আসসালামু আলাইকুম। এসএন ম্যাথ কার্ডে সবাইকে স্বাগতম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান করাবো। এই সৃজনশীল অঙ্কটা তোমাদের অনেকের কাছে কঠিন মনে হয় এবং অনেকে বারবার করলেও ভুল করো। তো আজকে আমি এই অঙ্কটার সমাধান করাবো। তো আমরা অঙ্কটা দেখে নিই। দেখো অঙ্কটা কি আছে, x - 5 = 2√6 এবং a কিউব প্লাস 1/a কিউব সমান 34√5। এখন ক নম্বর দেখো তো একটু খেয়াল করে, এখানে আমাদের দুইটা উদ্দীপক আছে, একটা হলো x আর একটা হলো a। তার মানে আমার দেখো ক নম্বর 1/x এর মান নির্ণয় করো, তার মানে এটা আমাদের এই অংশ থেকে করতে হবে। খ নম্বর প্রমাণ করো যে x√x - 1/x√x সমান 22√2। তার মানে এটাও আমার এই অংশ থেকে করতে হবে। আর গ নম্বর কি বলছে দেখো, দেখাও যে a সমান 2 + √5। তার মানে এটা আমাদের এই অংশ থেকে করতে হবে। তার মানে আমরা প্রথম অঙ্কটা যেহেতু আমাদের এই অংশ থেকে করতে হবে, তাহলে আমরা এটা দেওয়া আছে লিখে ফেলি। তাহলে দেওয়া আছে কি দেখো তো, x - 5 = 2√6। দেখো এটা দেওয়া আছে। তো এই টাইপের অঙ্কগুলো তুমি কিভাবে করবা? প্রথমে খেয়াল করবা চলক কয়টা আছে। চলক যদি একটা থাকে তাহলে চলকটা রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাবা। আর চলক যদি দুইটা থাকে, কয়টা থাকে? দুইটা থাকে, তাহলে উভয় পক্ষকে ওই চলক দ্বারা ভাগ করবা। তাহলে এখানে আমাদের চলক কয়টা আছে? একটা। তাহলে দেখো বা আমরা চলকটা রেখে দেখো x রেখে দিলাম সমান দেখো তো -5 এর পাশে আসলে কি হবে? +5। আর প্লাসের প্লাস দেখো এখানে আছে 2√6। এখন দেখো আমি x এর মান পেয়ে গেছি। x সমান কত? 5 + 2√6। এবার x পাইছি, এবার x থেকে আমার কিসের মান বের করতে হবে? 1/x। তাহলে x এর মান থেকে 1/x এর মান বের করতে হলে এই কথাটা তোমার একদম মাথায় রাখতে হবে এবং কি মুখস্থ করতে হবে। কেন? x এর মান থেকে 1/x এর মান আমরা কিভাবে বের করব? তো আমরা এটাকে বিপরীতকরণ করব। বিপরীতকরণ কি, বা এটাকে ব্যস্তকরণও বলে, ব্যস্তকরণ বা বিপরীতকরণ। এটার নিচে দেখো তো মনে মনে কত আছে? 1। এটার নিচেও মনে মনে কত আছে? 1 আছে। তো বিপরীতকরণ মানে হলো এই নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে। তাহলে দেখো আমার নিচে 1 আছে, এটা কোথায় যাবে? উপরে। এখন দেখো উপরে x আছে, এই x আসবে কোথায়? নিচে। সমান এখানেও আমার সেম, দেখো 1 আছে কোথায়? নিচে। 1 যাবে কোথায়? উপরে। 5 + 2√6 আছে উপরে, এটা যাবে কোথায়? নিচে। তাহলে হবে 5 + 2√6। তাহলে দেখো x এর মান থেকে তুমি 1/x এর মান কিভাবে বের করবা? বিপরীতকরণ বা ব্যস্তকরণ করবা। তাহলে বিপরীতকরণ কি? বিপরীতকরণ হলো কি, যে নিচেরটায় যেহেতু এগুলোর নিচে কিছু নাই, নিচে কিছু না থাকলে, যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো, পরীক্ষাতে তোমরা জানো নিচে কিছু না থাকলে 1 হয়। তাহলে দেখো নিচে আমরা 1 ধরলাম, তাহলে নিচের 1 গেল উপরে, উপরে x আসলো নিচে। দেখো নিচের 1 গেল উপরে আর উপরের 5 + 2√6 আসলো নিচে। এরপর তোমার দ্বিতীয় ধাপ কি করতে হবে? নিচের সূত্র মিলাবা। কিসের সূত্র? a² - b²। তাহলে দেখো আমরা এটা মুছে ফেলি যেহেতু আমাদের এটা দরকার নাই। দেখো তারপর আমরা নিচে কি মিলাবো? সূত্র মিলাবো। কিসের সূত্র মিলাবো? দেখো a² - b²। তাহলে দেখো তুমি 5 কে যদি a ধরো, 2√6 কে b ধরো, তাহলে দেখো আমার কি আছে? a + b। দেখো 5 কে তুমি a ধরো, 2√6 কে b ধরো। দেখো 5a + b। তাহলে দেখো তো সূত্রের জন্য কি দরকার? a - b দরকার। কি দরকার? a - b। তাহলে a বলতে আমরা 5 কে বুঝি, আর b বলতে আমরা কাকে বুঝি? 2√6। তাহলে দেখো a + b * a - b। দেখো আমার সূত্র হয়ে গেছে। কিসের সূত্র হয়েছে? দেখো তো a² - b²। a² - b² এর সূত্র কি? দেখো a + b * a - b। এটা কিসের সূত্র? a² - b² সমান a + b * a - b। তো দেখো আমার আছে 5 + 2√6, তাহলে আমার প্লাস আছে, আমি কোনটা গুণ করব? a মাইনাস। তাহলে যেহেতু 5 হলো a, 2√6 হলো b, তাহলে দেখো a - b গুণ করলাম। এখন যদি আবার এখানে মাইনাস থাকে, সোজা মনে রাখবা প্লাস থাকলে মাইনাসেরটা গুণ করবা, আবার যদি মাইনাস থাকে প্লাসেরটা গুণ করবা। এখন দেখো এখানে তো আমার 1 আছে। এখন যেহেতু আমার 5 - 2√6 ছিল না, আমি বেশি দিয়েছি, তার মানে এটা উপরেও দিয়ে দিতে হবে। দেখো 5 - 2√6 কেন দিতে হবে? কারণ কোনো কিছু আমরা এক্সট্রা দিতে পারবো না। দেখো তো এখন এটা আমার কাটা গেলে যা আছে তাই থাকবে। তো আমরা এটা এক্সট্রা কেন দিলাম? নিচের সূত্র মিলানোর জন্য। এখন দেখো তো
তুমি যদি 5 কে a ধরো 2√6 কে b ধরো, দেখো 5a 2√6b, দেখো এটাকে a ধরো এটাকে b ধরো, আর দেখো মাঝখানে প্লাস, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, ধরো এটারে a ধরো এটারে কি ধরো b, মাঝখানে মাইনাস, দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে আমরা কাকে বুঝি, 5কে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। b বলতে আমরা কাকে বুঝি, 2√6কে, তাহলে যেহেতু এখানে দুইটা সংখ্যা তাহলে আমরা স্কয়ার দিব। এখন দেখো তারপর উপরে আমার যা আছে তাই আমরা এটা মুছে ফেলি, আমাদের উপরে যা আছে তা, তাহলে উপরে আমাদের কত আছে দেখো 1 এর সাথে যদি আমরা এটা গুণ করি কত হবে, 5 মাইনাস 2√6। দেখো দেখো আমরা এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো তো আমাদের 5 এর উপর স্কয়ার মানে কত, 5 দুইটা গুণ, তাহলে 5 গুণ 5, 5 5 25 মাইনাস, দেখো এটা দ্বারা আমরা কি বুঝি, 2 এর উপর স্কয়ার √6 এর উপর স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 2 দুইটা গুণ, তাহলে 2 গুণ 2, 2 দুগুণে 4, আর √6 এর উপর স্কয়ার, দেখো রুট আর স্কয়ারে কাটা থাকে কত 6। এখন দেখো 5 এর 5 মাইনাসের মাইনাস, আর উপরে যা আছে তা। এখন দেখো 25 এর 25 মাইনাস 4 6 24। এখন দেখো উপরে আমার যা আছে তা। এখন দেখো তো 25 থেকে যদি আমি 24 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে, 1, নিচের 1 দেওয়া লাগে না, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। সুতরাং 1/x সমান সমান, দেখো 25 থেকে যদি 24 বাদ দাও, দেখো 25 থেকে 24 বাদ দিলে কত থাকে, 1, নিচের 1 দিতে হয় না, তাহলে আমাদের অ্যান্সার হবে 5 মাইনাস 2√6, নিচের 1 দেওয়া যায় না বা দেওয়া লাগে না। তাহলে দেখো আমার 1/x এর মান বের হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান কত, 5 মাইনাস 2√6, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো আরেকটা জিনিস খেয়াল রাখবা, x এর মান যা বের হবে মনে রাখবো 1/x এর মানও তা বের হবে, শুধু এই যে মাঝখানে যে চিহ্ন থাকে এই চিহ্নটা বিপরীত হবে, মাঝখানে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস, মাঝখানে যদি মাইনাস থাকে এখানে হবে প্লাস, তার মানে x এর মান যা বের হবে 1/x এর মানও তা বের হবে, শুধু চিহ্ন বিপরীত হবে। তাহলে দেখো আমি আরেকবার বুঝিয়ে দিই, আমাদের x এর মান প্রথমে x মাইনাস 5 সমান সমান 2√6, এরপর আমরা কি করব, মনে রাখবা চলক যদি একটা থাকে চলকটা রেখে বাকি যত সংখ্যা আছে সব ডান পাশে নিয়ে যাব, তাহলে -5 এ পাশে আসলে +5। এখন দেখো এরপর কি করবা, যখন x এর মান আমরা পেয়ে যাব এরপর আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ করব। তো বিপরীতকরণ কি, যে নিচেরটা উপরে উপরেরটা নিচে, তো দেখো x এর নিচে মনে মনে 1 আছে, নিচের 1 আসলো উপরে, উপরে x আসলো নিচে, 5 + 2√6 আছে উপরে গেল নিচে, আর নিচে মনে মনে 1 আছে এটা হলো উপরে। এরপর তুমি কি করবা, নিচের সূত্র মিলাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো 5 কে তুমি a ধরো 2√6 কে b ধরো, তাহলে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আর যেহেতু আমার এটা ছিল না, বেশি দিয়েছে, কোনো কিছু বেশি দেওয়া যাবে না, কোনো কিছু বেশি দিলে ওটা উপরেও দিতে হবে নিচেও দিতে হবে, তো আমরা যেহেতু নিচে দিয়ে ফেলছি আমরা উপরেও দিলাম। এখন দেখো এটা 5 কে a ধরো 2√6 কে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে 5 আর b বলতে 2√6, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে যা আছে তা। এখন দেখো 5 এর উপর স্কয়ার মানে 25, মাইনাসের মাইনাস, 2 এর উপর স্কয়ার মানে 4, রুটের স্কয়ারে কাটা 6, তাহলে 25 এর 25 মাইনাসের মাইনাস, 4 6 24। এখন দেখো উপরে যা আছে তা, 25 থেকে 24 গেলে 1 থাকে, নিচের 1 দেওয়া লাগে না, তাহলে আমার উপরে যা আছে তা। নির্ণয় মান 5 মাইনাস 2√6। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর অঙ্কটা করাবো। এখন খ নম্বর প্রশ্নটাকে দেখো, প্রমাণ করো যে x√x মাইনাস 1/x √x সমান সমান 22√2। এখন দেখো তো এই অঙ্কটা করতে আমার কিন্তু এই প্রথম উদ্দীপকটা দিয়ে করতে হবে। তো আমরা ক হতে প্রথম উদ্দীপক সমান কি পাইছি, দেখো আমরা ক হতে কি পাইছি, x সমান সমান কত পাইছি, 5 + 2√6, এবং 1/x এর মান কি পাইছি, 5 মাইনাস 2√6। দেখো ক হতে আমরা x এর মান পাইছি 5 + 2√6 এবং 1/x এর মান পাইছি 5 মাইনাস 2√6। এখন আমরা একটু ভালো করে প্রশ্নটার দিকে তাকাই। এই প্রশ্নটা করতে তোমার চিন্তা করো তো কিসের মান লাগবে, যে √x মাইনাস 1/√x এই মানটা লাগবে। তো মনে রাখবা এই মানটা না লেগে যদি এই মানটাও লাগতো, দেখো
রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, বুঝবা অঙ্কের সিস্টেম এক, এটা লাগুক বা এই মানটা লাগুক রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, যেটাই লাগুক তোমাকে প্রথমে কি করবা, যে প্লাসের মানটা বের করবা। কিসের প্লাসের মান? রুট ছাড়া প্লাসের মান বের করবা, যে মানে বের করতে বলো। তাহলে আমরা প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করে ফেলি। তাহলে দেখো আমরা লিখবো সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে দেখো তো এই এক্সের জায়গায়, দেখো এই এক্সের জায়গায় আমরা এক্সের মানটা বসাই কত, 5 প্লাস 2√6, তারপর কি চিহ্ন আছে দেখো প্লাস, দেখো এই প্লাসের প্লাস। এবার দেখো কি আছে 1 বাই এক্স, 1 বাই এক্সের জায়গায় দেখো 1 বাই এক্সের মানটা বসাই দিই, 5 মাইনাস 2√6। এখন দেখো মাইনাস 2√6 প্লাস 2√6 কাটা, তাহলে আমার পাশে পাশে কত থাকে দেখো 10। দেখো আমরা তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত পাইছি 10। এখন দেখো তো এই অঙ্কটা করতে আমার কোন মানটা লাগবে, যেহেতু মাঝখানে মাইনাস তাহলে মান লাগবে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, অর্থাৎ এই মানটা লাগবে। তো শোনো, হয় এই মান লাগবে না হলে এই মানে, এই দুইটা দিয়ে অঙ্ক আসবে। হ্যাঁ, তো তুমি যেহেতু আমার মাইনাসের মান লাগবে, আমরা এরপর প্রথমে প্লাসের মানটা বের করে নিবা রুট ছাড়া, এরপর রুট দিয়ে যেটা এই সূত্রটা লিখবে। দেখো এরপর আমরা লিখবো সুতরাং রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স হোল স্কয়ার। তাহলে দেখো তো রুট এক্সকে যদি এ ধরো, ওয়ান বাই রুট এক্সকে বি ধরো, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস সূত্রে 2 এ বি প্লাস বি স্কয়ার। দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো তো বা এটা আমার যা আছে তা সমান সমান রুট আর স্কয়ারে কাটা থাকে কত এক্স, এই রুট এটা কাটা রুট এক্সে কাটা, তাহলে এখানে আমার থাকে কি দেখো মাইনাস 2 প্লাস দেখো রুট স্কয়ারে কাটা থাকে 1 বাই এক্স। এখন দেখো বা রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স হোল স্কয়ার সমান সমান, দেখো তো আমরা একটু সাজাই লিখি, এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এই মাইনাস টু। এখন দেখো বা রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স হোল স্কয়ার সমান সমান, এটার মান কত দেখো তো, এটার মান আমরা কত পাইছি 10, কত পাইছি 10 মাইনাস 2। এখন দেখো আমার লাগবে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স, এই হোল স্কয়ার বাড়তে, তো হোল স্কয়ার আমরা ওপাশে নিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে হবে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স সমান সমান, এই হোল স্কয়ার এর পাশে গেলে কি হবে রুট, আর 10 থেকে 2 গেলে কত থাকে 8। এখন বলবো স্যার এই 8কে আমরা ভাঙবো কিনা, তো মনে রাখবা পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাঙতে পারলে ভাঙবা, যেমন 4, 9, 16, 25 এই সংখ্যাগুলো দ্বারা যদি ভাঙা যায় ভাঙবা। তাহলে দেখো 8-এর কিন্তু আমার 4 দিয়ে ভাঙা যায়, কত দিয়ে ভাঙা যায় 4 দিয়ে। তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স সমান সমান, তাহলে এটাকে আমরা ভাঙলে কত হয় 4 × 2। তাহলে দেখো সুতরাং রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স সমান সমান, 4 উপর রুট দিলে কত হবে 2, আর 2-র উপর রুট মানে √2। তাহলে দেখো রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মান কত 2√2। তাহলে আমরা কিন্তু মানটা পেয়ে গেছি। এখন দেখো এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইড কি, তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেখো এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স রুট ওভার এক্স। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা। হ্যাঁ, এখন দেখো তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো এখানে এক্স আছে আর এখানে আছে রুট এক্স। তো চিন্তা করো তো, তোমরা ধারার মধ্যে করছো বা অন্য অঙ্ক করছো, 3 মানে কি √3 কয়টা 2টা, দেখো সরি √3 2টা। যদি আমি 5 বলি তাহলে কি হবে √5 2টা। দেখো এখন দেখো এক্স বলতে আমরা কি বুঝি, দেখো তো এক্স বললে হবে কত রুট এক্স 2টা, ক্লিয়ার। তাহলে এক্স বলতে আমরা বুঝি রুট এক্স কয়টা 2টা, তাহলে রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস 1 বাই, দেখো তো এখানে এক্স আছে তাহলে হবে কি, দেখো এক্স মানে কত রুট এক্স 2টা, সরি দেখো এখানে কি আছে এক্স আছে, তার মানে এক্স বলতে আমরা বুঝি কত রুট এক্স কয়টা 2টা, দেখো একটা
দুইটা। এখন দেখো এখানে একটা রুট এক্স আছে মাইনাস 1 এখন দেখো তো এখানে এক্স বলতে রুট এক্স কয়টা, দুইটা, আর দেখো এখানে তো একটা আছে, তাহলে কয়টা, তিনটা। এখন দেখো একটা দুইটা তিনটা, তাহলে রুট এক্স তিনটা মানে কি হবে, দেখো হোল কিউব, মাইনাস রুট এক্স তিনটা মানে কি হবে, হোল কিউব। দেখো আমার একটা সূত্র হয়ে গেছে। দেখো তাহলে দেখো আমরা এখন এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব, তবে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু অন্যভাবে ঘুরে আসতে পারে। দেখো এভাবেও ঘুরে আসতে পারে, একটু ভালো করে খেয়াল করো। যদি এভাবে থাকে এক্স 3/2 মাইনাস 1/x 3/2, দেখো এভাবেও আসতে পারে। তো এভাবে আসলে কিভাবে হবে, দেখো এক্স এর এক্স, এখন দেখো থ্রিটাকে আমরা একটু সরিয়ে নিই, এই থ্রি আছে না, থ্রিটাকে আমরা একটু সরিয়ে ফেলি, তাহলে থ্রিকে সরালে থাকে 1 আর নিচে 2, দেখো এই, তাহলে দেখো মাইনাস 1 দেখো এক্স, এই থ্রিকে আমরা সরিয়ে ফেললাম, তাহলে সরিয়ে ফেললে দেখো দেখো এই থ্রিকে আমরা সরিয়ে ফেললাম, দেখো 3 একে 3 হয় কিন্তু গুণ করলে, আবার এই থ্রিকেও কিন্তু সরিয়ে ফেললাম, তাহলে দেখো আবার গুণ করলে এটা হবে। এখন দেখো তো এই এক্স এর এক্স, এই রুট মানে এই হাফ মানে কত, রুট, আর এই দেখো কিউবের কিউব মাইনাস 1 এর 1, দেখো এক্স এর এক্স, এই হাফ মানে কি, রুট, আর কিউবের কিউব। দেখো এখন এই প্রশ্নটা আর এটা এক হয়ে গেছে। তো অনেক সময় দেখবা তোমাদের প্রশ্নে এটাও থাকতে পারে, তো এটা থাকলেও বুঝবে একই রকম, অনেক সময় এভাবে ঘুরিয়ে আসতে পারে, ভালো করে খেয়াল রাখবা, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ সবাই পারবা। তাহলে দেখো আমরা আমাদের অঙ্কটা চলে যাই। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কিসের সূত্র হয়, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, সরি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো এটার মান আমরা কত পাইছি, দেখো রুট এক্স মাইনাস 1/√x এর মান কত পাইছি, 2√2, তাহলে আমরা এখানে বসাবো 2√2 হোল কিউবের হোল কিউব প্লাসের প্লাস 3 এটা কাটা, এটার মান কত, 2√2। এখন দেখো তো 2 উপর কিউব মানে কত হয়, 2 উপর কিউব মানে 2 3টা, তাহলে 2 3টা যদি তুমি গুণ করো, 2 2 4, 4 2 8, আর √2 উপর কিউব মানে কত, দেখো √2 উপর কিউব, √2 উপর কিউব মানে দেখো তো কত হবে, √2 3টা, তাহলে আমরা √2 প্রথমে 2টা দিই, এরপর আরেকটা দিই, এখন সরি এরপর আরেকটা দিই। দেখো তাহলে দেখো এই স্কয়ার কাটা থাকে কত, 2, আর এখানে থাকে √2, তার মানে দেখো √2 উপর কিউব থাকলে হবে কত, 2√2। এখন যদি √5 এর উপর কিউব থাকে 5√5, যদি √7 এর উপর কিউব থাকে 7√7, মুখস্থ করে ফেলবা, তাহলে এখানে হবে 2√2 প্লাস 3 দুগুণে 6 6√2। এখন দেখো 8 দুগুণে 16 16√2 প্লাস 6√2। এখন দেখো এখানে √2 হলো 16টা, এখানে √2 হলো 6টা, তাহলে 16টা 6টা যোগ করলে কয়টা হয়, 22টা। দেখো আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমরা লিখব সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, আমরা লিখব প্রুভড। দেখো অঙ্কটা কত সহজ, তার মানে আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নটা করা। এখন গ নম্বর অঙ্ক করতে দেখো আমাদের এ উদ্দীপকটা লাগবে, তাহলে আমরা উদ্দীপকটা লিখে ফেলি। দেওয়া আছে এ কিউব প্লাস 1/a কিউব সমান সমান কত, 34√5। এখন দেখো আমরা এটা লিখছি, তো শোনো কিউবের মান থেকে, অর্থাৎ দেখো a কিউব প্লাস 1/a কিউব সমান 34√5, তাহলে কিউবের মান থেকে শুধু এর মান, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব থেকে এর মান কিভাবে বের করবো, তাহলে এই অঙ্কগুলো প্রথমে করতে হলে প্রথমে আমরা লসাগু করব। দেখো এটা যদি লসাগু করে, এখানে যেহেতু হর একটা আছে, দেখো এটা নিচে কোনো হর নাই, এখানে হর আছে a কিউব, তার মানে লসাগু হবে কত, a কিউব। এখন দেখো এটা নিচে যেহেতু হর নাই, এটা গুণ করলে কি হবে, a⁻6 প্লাসের প্লাস। এখন দেখো হর আর লসাগু যদি মিলে যায়, তাহলে উপরে লব যা আছে তার সমান সমান 34√5। এখন দেখো তো এটার সাথে এটা কি সম্পর্ক আছে, ভাগ, তাহলে ওপাশে গেলে কি হবে, গুণ হবে, কি হবে, গুণ। তাহলে a⁻6 প্লাস 1 সমান সমান 34√5 আর a কিউবে a কিউব। এখন দেখো বা a⁻6 এর a⁻6 এই প্লাস এর পাশে আসলে কি হবে, মাইনাস, তাহলে মাইনাস 34√5 a কিউব
প্লাস 1 ইকুয়াল টু 0। বা এখন দেখো প্রথমে আমরা কি করলাম, যে লসাগু করলাম, লসাগু করার পরে এটা ভাগ এ পাশে গেলে গুণ হলো, এরপর সব এক পাশে নিয়ে আসবে অর্থাৎ পক্ষান্তর করবা, এরপর তুমি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মিলাবা। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র মিলালে আমার ভিতরে কি আছে দেখো তো, কিউব হয়, a কিউব স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস সূত্রের 2 পরে তুমি কি দিবা, a দিবা, a বলতে আমরা কি বুঝি, a কিউব। দেখো আমরা a স্কয়ার মাইনাস সূত্রে 2a দিলাম, এখন আমার কি দিতে হবে, b। এখন b বলতে আমরা কি বুঝি, দেখো এখন এখানে আর কি কি বাকি আছে ওগুলো আমরা দিয়ে দিব। দেখো তো এখানে আছে কত 34, এখানে আছে 2, তাহলে 34-এ 2 দিয়ে ভাগ করলে কত হবে 17। দেখো 17 দুগুণে 34, আর বাকি থাকে কত √5। এখন দেখো তো এটাকে যদি আমরা গুণ করি এটাই হয়ে যাবে, দেখো 17 দুগুণে 34 √5 a কিউব। তার মানে আমার দেখো এখন সূত্রে কিন্তু অর্ধেক মিলে গেছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বি স্কয়ার। এখন বি বলতে আমরা কাকে বুঝি, 17√5, তাহলে আমরা দিব 17√5। দেখো বি স্কয়ার দিলাম, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো আমার সূত্র হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আমার ছিল না, দেখো এটা কি এখানে আছে, কোথাও না, এটা ছিল না, যেহেতু এটা আমি এক্সট্রা বা বেশি দিছি, এটা আমরা বেশি দিছি এই কারণে আমরা এটা এখানে বিয়োগ করে ফেলবো। তাহলে হবে 17√5 স্কয়ার আর প্লাস এই দেখো প্লাস 1-এর প্লাস 1। দেখো এখন দেখো তো আমার এতটুকু পর্যন্ত কি সূত্র হয়ে গেল, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার। a বলতে আমরা কাকে বুঝি, a কিউব, মাইনাস b বলতে আমরা কাকে বুঝি 17√5। দেখো সরি a মাইনাস বি হোল স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কিসের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার, আর মাইনাসের মাইনাস। এখন দেখো তো 17 উপর যদি আমরা স্কয়ার করি তাহলে এটা দ্বারা আমরা বুঝি 17 উপর স্কয়ার আছে, √5-এর উপর স্কয়ার আছে, তাহলে 17 উপর স্কয়ার মানে কত, 17 গুণ 17, 17 গুণ 17 গুণ করলে আমার হবে 289। এবং দেখো √ আর স্কয়ারে কাটা 5 গুণ 5, তাহলে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের হবে 1445 হবে। আর দেখো প্লাসের প্লাস 1-এর 1। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিই, এটাকে তুমি a ধরো আর এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, a বলতে a কিউব, b বলতে 17√5, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, মাইনাসের মাইনাস। এটারে যদি তুমি এটা দ্বারা আমরা বুঝি 17 উপর স্কয়ার আছে, √5-এর উপর স্কয়ার আছে, তো 17 উপর স্কয়ার দিলে হয় 289 আর √ আর স্কয়ারে কাটা 5, তাহলে এটা গুণ করলে হয় 1445 আর প্লাসের প্লাস 1-এর 1। সরি আমরা এখানে শূন্য দিই নাই, আর এই পাশে কিছু না থাকলে কি হবে, শূন্য। এখন দেখো তো বা a কিউবের a কিউব মাইনাস 17√5 হোল স্কয়ার। এখন দেখো তো 1445 প্লাস 1, তাহলে 1445 থেকে যদি প্লাস 1 বাদ দাও তাহলে থাকবে মাইনাস 1444, তো মাইনাসটা এই পাশে গেলে কি হবে, প্লাস হবে। দেখো মাইনাসটা এই পাশে গেলে কি হবে, প্লাস। বা a কিউব মাইনাস 17√5, এখন দেখো হোল স্কয়ারের পাশে গেলে কি হবে, রুট, তাহলে 1444। বা এখন দেখো a কিউবের a কিউব, আচ্ছা আমরা এটা এই পাশে লিখি। এখন দেখো এখানে কি আছে, a কিউব, তাহলে আমরা a কিউবের a কিউব দিই। দেখো তো মাইনাস এখানে যদি আমরা 1444 উপর রুট চাপ দাও ক্যালকুলেটারে তাহলে তোমার বের হবে কত, 38 বের হবে, কত বের হবে, 38। আর দেখো মাইনাসটা এই পাশে গেলে কি হবে, প্লাস বের হবে, তাহলে হবে 17√5। এখানে আমরা বা লিখি, বা দেখো a কিউবের a কিউব। এখন দেখো এখানে আমার কত আছে, দেখো 1444 উপর রুট দিলে হবে 38 আর মাইনাস 17√5 এ পাশে আসলে প্লাস 17√5। এখন দেখো বা এরপর আমরা 3 লাইন পর থেকে করব, কয় লাইন পর থেকে, 3 লাইন পর থেকে করব, বা a কিউব। এরপর আমরা 3 লাইন পর থেকে করব। 3 লাইন পর থেকে কিভাবে করবে, দেখো তুমি যদি এখন এখান থেকে কিউবকে কাটতে চাও তাহলে এখানে কিউবের সূত্র মিলাতে হবে, তো কিউবের সূত্র মিলানো অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য। তো আমরা কি করব, যে অ্যান্সারটা দেওয়া থাকে এখানে অ্যান্সারটা লিখে ফেলে। দেখো 2 + √5
দেখো কিউব দিলাম। এখন দেখো তো এই কিউবে কাটা গেলে কিন্তু আমার এর মান হয়ে যাবে। দেখো এই কিউবে কাটা আমার কিন্তু এর মান হয়ে যাবে। তো আমরা দেখো এখন আমরা নিচ থেকে শুরু করবো। দেখো তাহলে আমাদের অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে 2কে তুমি a ধরো, √5কে b ধরো, তাহলে a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা পারি। a প্লাস বি হোল কিউবের সূত্র কি বলো তো? a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা 2 ধরবো a, √5কে ধরবো b, তাহলে a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a বলতে কিন্তু 2, a স্কোয়ার বি প্লাস 3a বি বলতে আমরা কাকে বুঝি? √5, তাহলে বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ √5 উপর কিউব হবে। এখন দেখো তো 2 উপরে কিউব মানে কত? 8, প্লাসের প্লাস, 2 উপর স্কোয়ার মানে 4, 4 আর 3 গুণ করলে 3 ছাড়া 12 √5 প্লাস রুট স্কোয়ারে কাটা 5, 5 দ্বিগুণে 10, 3 10 30 প্লাস √5 উপর কিউব মানে কি? আমরা খ নম্বর অঙ্কটায় দেখাইছি √5 উপর কিউব থাকলে হবে 5 √5, √7 উপর কিউব থাকলে 7 √7, তাহলে এখানে হবে কত? 5 √5। এখন দেখো তো এইদিকে তাকাও যে 12 আর 15টা কয়? দেখো √5 12টা আর 15টা কয়টা? 17টা। আর দেখো 30 আর 8 38। এখন দেখো তো আমার এই কিউব আর এই কিউবে কাটা যায়, সুতরাং a সমান 2 প্লাস √5। দেখো আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন দেখো আমাদের এই সমান কি দেখাইতে বলছে? 2 প্লাস √5 হয়ে গেছে। তো আমাদের দেখাইতে বলছে, আমরা শুড লিখবো। দেখো অঙ্কটা কত সহজ, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমি 20 তারিখ থেকে ক্লাস নেব। তোমরা ক্লাসগুলো যদি শুরু থেকে অ্যাটেন্ড করো, তো যেহেতু আমাদের এই অঙ্কটাই অধ্যায় মোটামুটি বলা যায় সবচেয়ে কঠিন অঙ্ক, তো অনেকে হয়তো বা বুঝতে অসুবিধা হবে, যেহেতু আগের অঙ্কগুলো তোমরা অনেকে পারো কিনা তাও আমি জানি না। যারা পারো তাদের কাছে সহজ, কিন্তু যারা পারো না তাদের কাছে একটু কঠিনে মনে হবে, কারণ এই অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্ক বলা যায় এটা। বোর্ডের মধ্যে যতগুলো অঙ্ক আসছে সবচেয়ে কঠিন এটাই বলা যায়। তো আমি 20 তারিখ থেকে ক্লাস নেব, তোমরা আশা করি সবাই ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে এবং ক্লাসগুলো দেখবা, তাহলে তোমরা এই 4 মাসও ইনশাল্লাহ এসএসসিতে A+ পাবে। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।